সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাতক্ষীরা জেলার পাটকাটা থানার সরুলিয়া গ্রাম। এই গ্রামের বেগুন চাষি মোহাম্মদ নজরুল ইসলাম, ওনার সাথে কথা বলবো। এই বেগুনের জাতটা কি, কীভাবে জাত সংগ্রহ করেছে, তার কত খরচ হয়েছে, কত আয় ব্যয় হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভাই এই জাতটা সম্পর্কে আপনি কীভাবে জানলেন ভাই এই বেগুনের? এই জাতটাই আমি হলদি লাগাইছিল, তো হলদিটা ভালো হয়নি বলি আমি পরামর্শ করতে করতে আমার একজন বলছিল শান্তলায় বাড়ি, জি। যে সুরমন কাটে গেলে এরকম ভাঙন বেগুনের চারা পাওয়া যাবে। আমি ওদের কাছে নিয়ে আসছিলাম, দেখে লাগাইছি, তো ভালো ধরনের লাগার মতো। ভাই এই জাতটার নাম কি ভাই, একটু জোরে না, বলেন। এর নাম হচ্ছে ভাঙন, হাইব্রিড ভাঙন বেগুন। হাইব্রিড ভাঙন বেগুন। কত শতক জমিতে বেগুনটা লাগাইছেন এটা? এটা লাগাইছি 33 শতক জমিতে। 33 শতকের জমিতে প্রারম্ভিক খরচ কত ছিল? খরচ 1020 টাকা হবে। আহ, এখন তো আসছে, কতদিন পর্যন্ত এই ফলটা তুলতেছেন আপনি? তা আমি তুলতেছি প্রায় মাসখানেক মতন তুলতেছি। এই পর্যন্ত কত টাকা বিক্রি করেছেন? আমি বিক্রি করেছি এই 54-55 হাজার টাকার মতন। জি। আর এখন আর কতদিন পর্যন্ত এভাবে বেগুন তুলতে থাকতে পারবেন? আর কোন পর্যন্ত যে আল্লাহ দেবে তা তো এখন বলা যাচ্ছে না, গাছে তো প্রচুর ধরন, আমার মনে হয় কালকে মন দশক হবে এরকম। জি। সামনে আর কত টাকা বিক্রি হবে বলে আপনি আশাবাদী? আশাবাদী এখন, আমি তো বেগুনের চাষ প্রথম করেছি, লোকে যারা বেগুনের চাষ করে তারা বলতেছে যে সামনে এনো চৈত মাস পর্যন্ত হবে ভালো। চৈত মাস? শীতের মধ্যে বেশি ভালো হয়, শীতে বেগুনটা বেশি ভালো হয়। বেশি ভালো হয়, তো চৈত মাস পর্যন্ত হবে। সেক্ষেত্রে কত টাকা বিক্রি হবে বলে আপনি আশাবাদী? আর বেগুনের চাষ সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা না, তারপর যারা চাষ করে তারা বলতেছে যে ওই লাখ 2-3 টাকা, 3 টাকা ঢাললে 3 লাখ টাকা টাকা বেচা কেনা হবে 3 এরকম। লাখ টাকা লাভ হবে বলে আপনি আশাবাদী? হ্যাঁ, আচ্ছা, এই বেগুন চাষটা শুরু করলেন কিভাবে? মানে আপনি একটু যদি ইতিহাসটা বলতেন। আপনি তো অবশ্যই বেগুন চাষ করেননি, না আমি এই প্রথম করিনি, করেছেন। প্রথম তো করি। চাষটা শুরু করলেন কিভাবে? চাষটা শুরু করলাম এইভাবে যে ওই হলদি যখন খারাপ হয়ে গেল, তখন জি। তাহলে কি লাগাইতে হবে তাই চিন্তা ভাবনা করতে করতে এই সরোমান কাড়ি থেকে চারা এনে লাগাই দিলাম। চারা এনে লাগাই দিলেন। তো এই আইডিয়াটা দিয়েছিল শান্তলার একজন ভাই। শান্ত লাগাবেন ভাই। তো বেগুন চাষ করে আপনার কেমন মনে হলো? খুব ভালো বেগুনের চাষ, ও, অনেক ভালো। আপনার তো অন্য অন্য ফসল লাগান, তো ফল তোলা ফসলের ভিতরে বেগুন চাষে লাভজনক মনে হয়েছে? বেগুন চাষের লাভ তো মনে হইলো, আমার এবছর যেটা করে দেখা গেলো বেগুন চাষের জি। লাভ মনে হয়েছে। বেগুনের যে অন্যতম পোকাও কম লাগাতে। বেগুনের যে অন্যতম যে প্রধান সমস্যা যে হলুদ মোজাইক, যেটা অনেক কৃষক মোজাইক ক্ষতিগ্রস্ত হয়, ভাইরাস বলে যেটা আমার। মোজাইক ভাইরাস বলে। তো এইটা কি আপনার এই জাতে দেখা গেছে? হ্যাঁ, এটা তো রোগে দেখা গেছে, খুবই কম। খুবই কম। যে ডোকা সেদ্ধকারী পোকা এই ধরনের কি সমস্যা আছে কিনা? গাছের দূর করা পোকা এখন আপাতত কোনো গাছে নেই। একটা বেড়ালাম, ধরো সারা বই গাছ বানলাম, তো কোনো পোকা আর দেখা গেল না। তবে প্রথম গরমের সময় প্রথম যখন গাছ হচ্ছিল সেখানে একটা ধরে লাগছিল, তো ওষুধ দিই, এনসিবি দিই, মানিক শরীর দিই, এইভাবে দিই। সপ্তাহে কয়দিন স্প্রে দেন আপনি? তখন সপ্তাহে 2-3 দিন দিতাম, এখন ওই সপ্তাহে 1 দিন ঠিক করে দেওয়া পড়ে। একদিন দিলে আপনার এটা কাভারেজ আছে? হ্যাঁ, 1 দিন দিলে পাওয়া যায়। আচ্ছা, এই জাতের সার প্রয়োগটা কেমন দেন? সার বা সেচ ব্যবস্থা কেমন করেন? সেচ ব্যবস্থায় মাটির ভিড়ি রাখি, এই হুম। 15 দিন থেকে সার দেওয়া পড়ে, সেচ তো এই দেয়। কারণে খাদ দিলাম সর্বপ্রথম বেশি করে। জি। দিয়েছি 30 কেজি ডাব দিয়েছি, 15 কেজি ফসফেট, 15 কেজি পটাশ, 2 কেজি থিওপিট দিয়েছি, জি। আর 7-8 কেজি মতন ইউরিয়া দিয়েছি, আর 1 বস্তা লোজ জিপ সার দিয়েছি। দিয়ে ওই বেগুনের জমিতে তলায় ছড়াছড়ি দিয়েছেন? তলায় ছড়াই দিয়েছি, দিয়ে এই বেগুন দিয়ে দিয়েছি। জি, এইভাবে ভেজে দিতে থাকেন। হ্যাঁ, এইভাবে ভিজতে থাকে। আপনার এই বেগুনের বাজারের চাহিদাগুলো কেমন থাকে? চাহিদা কেমন এই বেগুনের? ভাই চাহিদাও সব বেগুনের চেয়ে বেগুনের চাহিদা অনেক বেশি, এখন দামও একটু বেশি। এখন কত টাকা কেজি যাচ্ছে এখন? ওই 45, 50, 48। প্রথম দিকে কত টাকা কেজি ছিল? প্রথম দিকে ছিল 70 টাকা করে কেজি ছিল। বাজারে যে অন্য অন্য যে বেগুন আছে সে বেগুনের তুলনায় এই বেগুনের চাহিদা কেমন? চাহিদা বেশি একটু, কেজিতে 7-8 টাকা বেশি থাকে সবসময়। এত টাকা কেজিতে বেশি? সবসময় 7-8 টাকা বেশি আপনি থাকে। কি নিজে খেয়ে দেখেছেন কোনোদিনও? হ্যাঁ, নিজে খুব তো মিষ্টি বেগুন, দেখছি তো নরম। নরম। আগে হওয়া তো ওই 3 দিন আগে তো আমার হাত দিয়ে ভিজেছিল, তো জি। লোক যাই তো এত নরম মনে যদি পোকা লাগার কথা, সেরকম পোকা লাগে না না কি? খেয়ে মানে পোকা দেখেন গাছে পোকা বেগুন নেই দেখছি তো তো সেভাবে। আপনার কাছে তো কোনো পোকাই নেই। পোকা বেগুন তো নেই। সপ্তাহে কয়দিন বেগুন তোলেন আপনি? আমি সপ্তাহে 4 দিন অন্তর তুলি বেগুন।
গুনি 7 দিন অন্তর সপ্তাহ 4 দিনে তুলে মানে বড় হয়ে গেলে সেটা তুলে দেন। হ্যাঁ 7 দিন অন্তর তুলি আমি। আচ্ছা, আপনার এই জমিতে দেখলাম আসার সময় একটা গাছে এরকম লাল সুতো বেঁধে দিতেছেন, এটা কি কারণ দিতেছেন এটা? মানে একটা ওটা বেগুনে বীজ রাখার জন্য রেখে দিলাম ওটা আপনি ওটা। বীজ রেখে দেন, সামনের বার আবার লাগাবেন। হ্যাঁ তাহলে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি যে লাগানোর সঠিক সময় কখন? এই লাগাইনি সঠিক সময় হইতে চাই ভাদ্রের পয়লার দিক। তাহলে এই বেগুন সঠিক সময় মানে লাগাইবার আশ্বিন মাসে, কিন্তু ভাদ্রের প্রথম দিক লাগালে ভালো হয়। এটা মূলত শীতকালীন বেগুন। শীতকালীন বেগুন। আহ, যারা বেগুন লাগাতে চায় তাদের জন্য আপনি কি বলবেন, কি বক্তব্য কি দেবেন? যারা লাগাতে চায় তারা লাগাকে ভালো লাগানো যাবে। আচ্ছা, এই কেমন মাটি এই বেগুনের জন্য উপযুক্ত? বালি 10 মাটি হলেই ভালো হয়। বেলে দোআঁশ মাটি, এটাও তো মনে হয় বেলে দোআঁশ মাটি মনে আছে। বালি 10 মাটি হলেই ভালো হয় এটা। খুব সুন্দর, গাছের চেহারা তো খুব ভালো। হ্যাঁ